জন্য, মহানগর শিল্পী গোষ্ঠীকে আপনার নজরুল টিভিতে সুযোগ দেওয়ার জন্য, আজকের যারা দর্শক এই অনুষ্ঠান দেখছেন, যাদের জন্য আমাদের এই পরিবেশনা, যারা কমেন্ট লিখেছেন বিভিন্ন, সবার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা রইল। আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে এসেছি। নজরুল টিভি কে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। তাদের এই আয়োজন আরো দীর্ঘদিন থাকুক, আবারও আমাদের আহ্বান করুক, সেটা আমরা কামনা করছি। এবং নজরুল টিভিকে সাবস্ক্রাইবের জন্য সকল দর্শকদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। দর্শক মন্ডলী, আমাদের শেষ সঙ্গীত, যে সঙ্গীত না গাইলেই না, যেটা গেয়ে নজরুল মানে কি আর বলবো, ভাষায় গানে গানে বলি তার চেয়ে বরং গান গাওয়ার আগে সবার কাছে বিদায় নিচ্ছি। এটি আমাদের শেষ পরিবেশনা। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেলবো রেলপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান, মুলুক প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেলবো রেলপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান, মুলুক প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, গাজনের বাজনা বাজা, কে মালিক সে রাজা, গাজনের বাজনা বাজা, কে মালিক সে রাজা। কে দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা হা পাই যে হাসি, হা হা পাই যে হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় তত্ত্বকে। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেলে কর রেলপাট, রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান, উরুক প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা। জোরসে হয়ে হাত কাটানে, মারহা খাই দড়ি হাত, মারহা খাই দড়ি হাত, কাঁধে কবিতা করে রাখ মৃত্যুকে ডাক জীবন পানি। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেলে কর রেলপাট, রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান, মুলুক প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি, নাচে ওই কাল বসে কাটাবি কাল বসে কি। দে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী, লাঠি মার ভাঙরে তালা, লাঠি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালা, আগুন জ্বালা, আগুন জ্বালা, ফেলো পারি। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেলে কর রেলপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান, মুলুক প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেলে কর রেলপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান, মুলুক প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট, 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 কারা রইল রেলপাট, কারা রইল কপাট, পাষাণ রইল। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, মুলুক প্রাচীর প্রাচীর বেদি। 1 2 3 গো। কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল রেলপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান, উরুক প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট, 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 কারা রইল কপাট। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। কারণ এই গানটি দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। প্রথম পর্বে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শনে হামদ, নাত ইত্যাদি পেশ করেছি। কারণ 12ই রবিউল আউয়াল আমাদের প্রিয় নবীর জন্ম এবং ওফাত দিবস, 30শে অক্টোবর শুক্রবার। ওই দিন আমরা আবার অনুষ্ঠান করব, বিশাল করে ইসলামিক অনুষ্ঠান, ইসলামিক জলসা করব এবং আমরা আল্লাহর শনে হাম এবং রসুলের শনে নাত করব। এবং আপনাদের জানিয়ে দিচ্ছি যারা মহানগর শিল্পী গোষ্ঠী ভাইদের যে রিটন হাফিজকে এবং
যারা পরিচালনা করছেন তাদেরকে যে আগামী 2021 সালের 6ই জানুয়ারি বিদ্রোহী কবিতার 100 বছর হবে। যেই বিদ্রোহী কবিতার ফলে এই কারারোর লৌহ কপাট লেখা হয়েছে, চল 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 লেখা হয়েছে, তারপরে শিকল পরা চল লেখা হয়েছে, জাগো অনুসন বন্দি ওঠরে যত লেখা হয়েছে, পরে উঠতে চাষি জগৎবাসী ধরকোষে লাগল লেখা হয়েছে, আর তারপরে আপনার লেখা হয়েছে দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, তারপরে লেখা হয়েছে মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝঞ্ঝার মতো ঝর্ণার মতো চঞ্চল, যেমন লেখা হয়েছে আপনার এরকম নারীদের মোরা পূর্বদেশের পুরো নারী, অথবা এই নারীদের উপর যে অনেক গান, এই যে জাগরণীমূলক গানগুলি লিখেই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। নজরুলের এই গানে অনেকাংশে ভারতবর্ষ থেকে ইংরেজরা চলে গেছে। সুতরাং আপনারা এই গানটি দিয়ে আমাদের এখন আবার বিদ্রোহী কবিতার 100 বছর আমরা শুরু করতে যাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নজরুল টিভির আমন্ত্রণে এসেছেন সেজন্য আপনাদের আবারও অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখন আপনাকে ধন্যবাদ স্যার। আপনারা এখন বিদায় নেবেন। বিদায় নেওয়ার কালে খুবই খারাপ লাগছে যে আমরা অনেকক্ষণ চমৎকার গান শুনছিলাম, দর্শকদের ভীষণ হাততালি পাচ্ছিলাম এবং দর্শকরা ভীষণ ভাবে খুশি হয়েছে, হাজার হাজার দর্শক দেখছে এবং কি বলবো তবু যেতে দিতে হয়। এখন আপনারা বিদায় নেবেন, আমরা শুরু করতে যাচ্ছি এখন নতুন অনুষ্ঠান দ্বিতীয় পর্ব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। এই যে মোবাইলটা নাও, হাতে নাও। আমাদের প্রিয় নজরুল অনুরাগী দর্শক শ্রোতা, আপনারা দেখলেন এইমাত্র আমরা একটা পর্ব, প্রথম পর্ব শেষ করলাম এবং দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের জন্য আমরা তৈরি হয়ে গেছি এবং আমাদের যারা আজকে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদের মধ্যে আমাদের নজরুল একাডেমির অত্যন্ত আপনজন এবং এখন বর্তমান সময়ে যিনি ইংরেজি ভাষায় অনুবাদ করেন নজরুলের বিভিন্ন প্রবন্ধ, কবিতা এবং এবং আরো গান, অনেক কিছু, আনিস ফাতেমা ইতিমধ্যে আমাদের মধ্যে এসেছে এবং আমরা আনিস ফাতেমাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং এখনই প্রবেশ করবেন আমাদের একক কণ্ঠশিল্পী নওশের কাদরি এবং এখনই ঢুকবেন। তাহলে এখন যে অনুষ্ঠানটি হচ্ছে দ্বিতীয় পর্বে সেটি হচ্ছে নজরুলের বিদ্রোহী কবিতা, যা সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবিতা হিসেবে গণ্য হয়েছে সারা পৃথিবীতে। এখনো কেউ প্রমাণ করতে পারেননি যে এর চেয়ে ভালো কবিতা কোনো কবি লিখেছেন। তাই আমরা নজরুল একাডেমি তাকে বলেছি তিনি মহাবিশ্বের মহাবিস্ময়, মহাবিদ্রোহী, কবিকুল শিরোমণি, মহাবিশ্বকবি কাজী নজরুল ইসলাম। এবং তার যত জাগরণীমূলক কবিতা গান লেখা হয়েছে এই আগামী প্রায় 3 মাস আমরা 6ই জানুয়ারি পর্যন্ত 2021 আমরা নজরুল টিভিতে পরিবেশন করে যাব। আজকে এই যে আবার আমরা শুরু করেছি গত 1 সপ্তাহ আগে, এখন এই অনুষ্ঠানে আবার আজকে আমরা তার দুটো বিখ্যাত কবিতা এখন আবৃত্তি শুনবো। অনুবাদ করেছে আনিস ফাতেমা নিজেই এবং তিনি আবৃত্তি করে শোনাচ্ছেন। একটি হচ্ছে সাম্যবাদী, অত্যন্ত বিখ্যাত, এটা আর অনুবাদ হয়নি। কুলি মজুর, এটিও অনুবাদ হয়নি, খুব হলেও আমরা জানি না এবং সেটি ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আসুন আমরা আনিস ফাতেমাকে আহ্বান জানাই যে আনিস ফাতেমা শুরু করুক তার কবিতা অনুবাদ দিয়ে। তার ভূমিকা সে বলতে পারে,
ভূমিকাগুলো বলে নিয়ে তারপর সে কবিতা শুরু করুন। আনিস ফাতেমা। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওকে স্যার, আসলে আমি ভূমিকায় কিছু বলতে চাই না। আমি রিসেন্টলি ট্রান্সলেট করেছি সাম্যবাদী কবিতা এবং কুলি মজুর, সে দুটাই আমি আজ এখানে পরিবেশন করব। সো আমার প্রথম পরিবেশনা হচ্ছে সাম্যবাদী কবিতা ট্রান্সলেশন, দি ইকুয়ালাইজার। Singing the song of equality, gathering where all the obstacles and differences have been united, where Hindus, Muslims, Buddhists, Christians at one point have met, singing the song of equality. Who are you? Persian, Jain, Jews or Shautal, Bhil, Garo, the tribal caste? Confucius, follower of Charbak, keep on saying, say more in vast. Oh friend, whatever you are, on your back, on your brain and shoulder, as your wish you might carry various documents and scripture. Quran, Puran, Ved, Bible or Tripitaka, all the scriptures you might read as you wish, O my sir. But why do you struggle in vain? Why hammering in brain? Why do you bargain in market? Flowers bloom on the way. In you exist all the scriptures, wisdom of all ages. You will find all precepts guiding your soul out of cages. In you exist all the religions, all era conquering prophets. Your heart is the world vagabond for the gods of all sects. In the dead skeleton of scripture, for what you are searching? In the isolated invisibility of ambrosial mind, he is laughing. Friend, I'm not lying. All the king's crowns fall scattered arriving here. This heart is the Nilachal, Kashi, Mathura, Brindaban, oh dear. This is the Buddha Gaya, the Jerusalem, Medina and Kaaba, the sacred construction. The heart is the mosque, the temple, the church itself. Sitting here, Isa, Musa got the truthful introduction. On the battleground, the pubescent playing flute sang the Gita elegant. In this field, the cowboy prophet became Khuda's friend. The sacred saint sitting in the meditation cave of this heart, sacrificed kingdom, harking the call of immense heart. In this heart, the Arab lad used to hear the calling. He sang the song of equality of Quran in this heart sitting. Any lie I haven't perceived, any Kaaba or temple larger than this heart do not exist. এবার আমার দ্বিতীয় পরিবেশনা, English translation of Kuli Mojur. Kuli the laborer. That day I witnessed, calling Kuli, a gentleman pushed him down. Eyes burst into tear. Just like this in the whole wide world will the weaker get whipped? The gentleman got into those steam vehicles and the coolie laborers fall under those which run at the cost of sacrificing bones of Dodhichi. You have paid for that? Shut up, you gang of liars! How much you them have bought? How many of your coins have you paid? On the streets of your capital run the motors, on seas run the ships, on railways run the steam vehicles. The country is covered with engines. Tell me, whose gifts are these? Your skyscrapers are adorned with whose blood? See, removing the plaster, on each and every brick it's written. You don't know, but each and every atom of dust knows the meaning of that street, of that ship, of vehicle and of the skyscraper. Good days are arriving. Day by day the loan is being increased that you have to pay.
those who broke the mountains with hammer, chisel, and tools, those whose bones are falling there beside the broken hills, to serve you, those who became coolie, carrier, and laborers, to carry you, those who applied dust on their holy figure. They are the true humans, they are the gods. I sing their song. Stepping on their saddened chest comes the new rise. You will be resting on the second floor, and we will remain downstairs. Steve, we will call you the god. Don't trust that false hope. Those whose body and mind is wet with the love of juicy soil, the row of the ship of this ground will be under their control. Their footmark I will uphold, considering the subject of offerings. Walking with all those whose feet are covered with dust, today getting adorned with the blood of the distressed people of the world. The bloody red newness is rising, being the new morning's sun. Today break all those jammed locks of hurt. Peel off the false-colored covering on skin. Let the wind from the sky blow being blue. Let it enter this chest, unlatch the blocked doors. Let the whole sky fall down inside our house. Let the sun, moon, and the stars shower on our head. People from all ages, all countries, all sects, let's enjoy the flute of unity, standing at the same point. If one gets hurt, equally it will pang every hurt, being equal pain. One's disrespect is the shame of all, the insult of the whole mankind. Today is the great rise of the great sorrow of a great human. Above laughs the supreme God, shivering the devil beneath. ধন্যবাদ সবাইকে। আনিস ফাতেমাকেও একটা ধন্যবাদ জানাই, কারণ এত সুন্দর কবিতা আবৃত্তির জন্য। আমাদের সম্ভবত আজকে শিল্পী নওশির কাদরি ঢুকেছেন, কিন্তু আবার তিনি বোধহয় নেটওয়ার্কের কারণে সম্ভবত বাইরে চলে গিয়েছেন। তা আমরা এর মধ্যে আমাদের কিছু কথা বলে নেই নওশির কাদরি না আসা পর্যন্ত। সেটা হলো যে কাজী নজরুল ইসলাম 1922 সালে বিদ্রোহী কবিতা তিনি প্রকাশ করেছিলেন, কিন্তু 21 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে তিনি কোনো এক রাতে এই কবিতাটি শেষ করেছিলেন বলে এটা কথিত আছে। এরকম একটি কবিতা রচনা করা যে কি আশ্চর্যের বিষয় হয়েছিল সেই সময়, এটা আমি বলে শেষ করতে পারবো না এবং বোঝাতে পারবো না। আসলে 61 বছর বয়সী আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তখন সারা বাংলায় তার বিচরণ, তার কবিতা, তার গানে মুগ্ধ বাঙালি। হঠাৎ করে এরকম একটি বজ্রপাত হবে কারোই এটা আশা ছিল না। কিন্তু আমাদের ব্যাখ্যা করতেই হবে যে 1917 সালে কাজী নজরুল ইসলাম করাচি 49 নং বেঙ্গল বাঙালি রেজিমেন্টে, বাঙালি পল্টনে তিনি ওখানে যুদ্ধের জন্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য গিয়েছিলেন। তা এই যুদ্ধে যাওয়ার ব্যাপারটি অনেকেই সুন্দরভাবে বর্ণনা করেছেন। তার মধ্যে একটি কথাই, কাজী নজরুল ইসলামের মনে একটা ভীষণ ক্ষেদ ছিল এবং ভীষণ একটা রাগ ছিল যে তাকে এই ব্রিটিশদের তাড়ানোর জন্য তাকে যুদ্ধবিদ্যাও শিখতে হবে। কারণ
এই ব্রিটিশদের বিরুদ্ধে তাকে সরাসরি যুদ্ধ করতে হতে পারে। সেই কারণে অনেক দুঃখী, অভাবী এবং অত্যন্ত বিপর্যস্ত একজন যুবককে তার মেট্রিক পরীক্ষা না দিয়েই সেই সময় তাকে যুদ্ধে যেতে হয়েছিল কয়েকটি কারণে। যাই হোক, শেষ পর্যন্ত সেখানে যাওয়ার পর তার অনেক লাভ হয়েছে যে তিনি অন্তত যুদ্ধবিদ্যা তো শিখেছেনই, পাশাপাশি ওখানে ফার্সি এবং উর্দু এইসব শিখেছেন। কারণ ওখানে ওই সেনাবাসে এক ফার্সি মৌলবী সাহেব থাকতেন, তার কাছ থেকে ফার্সি ভাষা তিনি আয়ত্ত করেন এবং উর্দু ভাষাও তার আয়ত্ত হয়। তিনি নানান ধরনের জ্ঞান অর্জন করেন এবং তিনি ওখান থেকে 1917 সালের থেকে মাঝে মাঝে তিনি বিভিন্ন কবিতায়, তার কবিতা গান কলকাতায় কবিতা এবং সাহিত্যকর্ম পাঠাতেন এবং এগুলো বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হতো। এর মধ্যে রিক্তর বেদন যে তার উপন্যাসটি, সেটিও ওখানে থেকে তিনি ছাপিয়েছিলেন এই কলকাতায়। তখন তিনি 49 নং বাঙালি পল্টনে। ওখান থেকে তিনি প্রথম যে তার কবিতা মুক্তি হলো তার প্রথম কবিতা, সেটিও পাঠিয়েছিলেন সেখান থেকে। এভাবে 1919 সাল পর্যন্ত তিনি কিছু কিছু লেখা তিনি কলকাতায় পাঠিয়েছেন। 1920 সালে যখন প্রথম যুদ্ধের সমাপ্তি হলো, আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলেছি, ভুল করেছি, প্রথম বিশ্বযুদ্ধ যখন ওখানে সমাপ্তি হলো, তখন তিনি ওখান থেকে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হলো, কাজী নজরুল ইসলাম কলকাতায় এসে জায়গা করলেন তার থাকার জন্য, কিন্তু তার কোনো জায়গা ছিল না ওখানে। তার একজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল শৈলজানন্দ তাকে বললেন যে আমি তোমাকে জায়গার ব্যবস্থা করে দেবো। নজরুল কোথায় থাকবেন, কি করবেন, কিছুই জানেন না। শৈলজানন্দ অত্যন্ত জীবনের শেষ পর্যন্ত তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তিনি বললেন যে একটু দাঁড়াও, এখানে তো তোমার থাকার কোনো ব্যবস্থা নাই, একটা হিন্দু ম্যাচে যেখানে ম্যাচ করে থাকে সবাই একসঙ্গে, ওখানে তোমাকে নাম গোপন করে আমি থাকার ব্যবস্থা করে দেবো, তুমি পরিচয় দিবে না, তুমি মুসলমান। তখন তিনি একটু হিন্দু বাসস্থান আমরা ম্যাচ করে যেমন এখন থাকি চাকরিজীবীরা ঢাকায়, ওইখানে নাম গোপন করে একটা হিন্দু নাম দিয়ে তিনি ওখানে উঠেছিলেন। উঠার পর বেশ কিছুদিন পরে তার জায়নামাজ দেখে একজন ক্লিনার, ওইখানকার একজন ক্লিনার বুঝতে পেরেছিলেন যে এইখানে জায়নামাজটা কেন ওই ব্যাগের ভিতরে বের হয়ে আছে, সুতরাং বোধহয় এই লোকটা তো মুসলমান হিন্দু হতে পারে না, এই ম্যাচে কেন। সে ওই জায়গার কর্মকর্তাকে বললেন যে এই লোকটাকে সন্দেহ হচ্ছে আমার যে সে হিন্দু না, অথচ হিন্দু ম্যাচে থাকে। তখন ওইখানের লোক যারা নজরুল আসার পর জিজ্ঞেস করলেন, নজরুল বললেন হ্যাঁ আমি মুসলমান, আমি অস্বীকার করব না। এরপর ওখানের যত লোক থাকতেন তারা নজরুলকে এত অপদস্থ করেছিলেন যা কোনো গবেষক বা নজরুল সাহিত্যিক, নজরুল প্রেমী বলেন না। কারণ তাদের একটু লজ্জা লাগে, নাকে শরম হয় যে এই কথাটা বের করে দিব, এতে হিন্দুদের বদনাম হয়ে যাবে। আর এইটার থেকে তো পরিষ্কার বোঝাই যায় সাম্প্রদায়িক তারা, ওই সময় তো তারা চরম সাম্প্রদায়িক। এই গল্পই লুকিয়ে রেখেছে আমাদের বড় বড় নজরুল গবেষক বাংলাদেশে বসবাস করেন, কিন্তু তারা এই কথাটি লিখতে লজ্জা পান, যদি আবার তার উপর ওই হিন্দু সম্প্রদায় রাগ করেন। কিন্তু মিন্টু রহমান কাউকে ভয় পায় না, সত্য কথা বলে দিলাম আমি। আপনারা জেনে যান যে নজরুলকে ওই সময় সাম্প্রদায়িক হিন্দুরা অপদস্থ করে তার জিনিসপত্র রাস্তায় ফেলে দিয়েছিল এবং শৈলজানন্দ দূর থেকে শুধু কাঁদছিলেন, তার কোনো উপায় ছিল না তাকে হেল্প করার, কারণ হিন্দুরা তাকে মারবে। অর্থাৎ কলকাতা ব্যাপী সমস্ত হিন্দুদের
আধিপত্যর কারণে কোন মুসলিম কবি ওখানে থাকবেন বা সাধারণ মানুষ থাকবেন এই শক্তি ছিল না। তাহলে আপনারা বুঝতেই পারেন তৎকালীন 1920-21 সালের কলকাতায় হিন্দুদের দাপটে কোনো মুসলমান থাকতে পারেনি। তারা এত সাম্প্রদায়িক ছিলেন। নজরুল ইসলামকে তারা অপমান করে বের করে দিয়েছেন, এটার জন্যই শুধু না, সর্বক্ষেত্রে তারা সাম্প্রদায়িক ছিলেন। ইতিহাস কথা বলে, ইতিহাসকে চাপা দিয়ে রাখা যাবে না। এটা বললে যদি আমাদের কোনো মুসলমান গবেষকের কষ্ট হয়, তাহলে আবার দুঃখ হয় তিনি মুসলমান গবেষক হয় কি করে। সে তো কোনো গবেষণাই ঠিক করে লিখতে পারেন না। তাইলে ওইখানের যত হিন্দু সম্প্রদায়ের মানুষের লেখা বই পুস্তক ওইগুলো পড়েই তারা গবেষক হয়েছেন। তারা নিজেরা নজরুলের সম্বন্ধে কিছুই জানেন না। এটা হলো আমার কথা। যাই হোক, আপনাদের একটি প্রমাণ ধরিয়ে দিলাম যে তৎকালীন হিন্দু সোসাইটি টোটাল সাম্প্রদায়িক ছিলেন এবং নজরুলের কেউ তারা ছাড়েননি। 1921 সালে কাজী নজরুল ইসলাম এসেছিলেন কুমিল্লায়। কুমিল্লায় আসার পর তারপর কুমিল্লাতে তার ওখানে ওই গোমতীর তীরে ওই সেন জমিদারদের প্রমিলাদের বাড়ির সামনে তার আড্ডা বসেছিল, গান হয়েছিল, জমেছিল। সেখানেই তিনি রচনা করেন প্রলয় উল্লাস, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল, সিন্ধু পারে সিংহ দ্বারে থমখেনে হানলো আগুন। এই যে জয়ধ্বনি আমি আপনাকে পড়ে শুনলাম, এইটি ওখানে রচনা করার পরে ব্রিটিশরা তাকে গ্রেপ্তার করে এবং তাকে গ্রেপ্তার করে আবার তাকে জেলে ঢুকায়। কিন্তু ওই সময় তার জেলটা হয়নি, অল্প সময়, একেবারেই অল্প সময়। কারণ ওই কবিতা পড়ে তিনি একত্রিত হয়ে রাস্তার মধ্যে মানুষ নিয়ে নেমেছিলেন কুমিল্লায়। তারপরে তিনি 21 সালে ওই মুজাফফর আহমদের সঙ্গে হঠাৎ করে পরিচয় হয়ে যায় এবং সেই পরিচয় সূত্রে মুজাফফর আহমদ তাকে চিনতে পারেন যে এই তো নজরুল, যে করাচি থেকে কবিতা লিখত। সেই নজরুলের সঙ্গে কমরেড মুজাফফরের সঙ্গে তার পরিচয় হয়। তিনি জোর করে তাকে তার বাসায় নিয়ে যান এবং সেখানেই তার বাসস্থান হয় এবং সেখানে তার পত্রিকা, মুজাফফর আহমদের পত্রিকা সম্পাদনা করেন। পরে তিনি তার নিজের সম্পাদনায় ধূমকেতু 22 সালে আবার নজরুল সেখানে শুরু করেন। সেই পত্রিকায়, ধূমকেতু পত্রিকায় কাজী নজরুল ইসলাম প্রথম ভারতবর্ষের স্বাধীনতা ঘোষণা করেন, যেখানে নেহেরু, গান্ধী, কায়েদে আজম, শেরে বাংলা এরা কোন রাজনৈতিক নেতা ভারতবর্ষের স্বাধীনতা ঘোষণা করতে পারেননি। কিন্তু আমাদের বিদ্রোহী কবি বা আমাদের মানবতাবাদী কবি, অসাম্প্রদায়িক কবি, সহাবস্থানের কবি কাজী নজরুল ইসলাম স্বাধীনতা ঘোষণা করেছেন প্রথম। এর আগে তিনি নাম কিনেছেন 22 সালের 6 জানুয়ারি বিজলি পত্রিকায় প্রকাশ হয়েছে। যদিও অন্য পত্রিকায় প্রকাশের কথা ছিল, ওই পত্রিকায় বন্ধ ছিল, নষ্ট ছিল মেশিন, সেই জন্য বিজলি পত্রিকায় প্রকাশ হয় বিদ্রোহী। তখনই কাজী নজরুল ইসলামকে একদম তারা চিনে ফেলে এবং চিনে ফেলার পরে একটা মিনিট, হ্যাঁ নসির ভাই লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি তো, আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আবার দেবো, আবার দিচ্ছি। ওকে ওকে। তা আমাদের নওশের কাদরি, যিনি উনি আবার ফোন করেছেন, ওনার লিঙ্কটায় অসুবিধা হয়েছে, তা আমরা দিচ্ছি, লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি তাকে। তার লিঙ্ক চলে গিয়েছে এবং রসের ব্যাহত রুখবেন। আমি একটি কথা বলতে চাই, এই বিদ্রোহী কবিতা
ডিসেম্বরে লিখে জানুয়ারিতে প্রকাশ করার পরে পুরা হয়ে যায়, ভীষণ ভাবে আলোড়িত হয়ে যায় এবং চলে এসছেন চলে আসছেন নরসিংহ ভাই, ক্যামেরা ঠিক করেন, আমরা আপনাকে দেখতে পাচ্ছি। তাই সেই বিদ্রোহী কবিতা ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে এবং ভীষণ ভাবে আদর করে নেয়, যত্ন করে নেয় এবং তারপরে থেকেই কাজী নজরুল ইসলাম ধূমকেতু ওই বছরই লিখে তিনি 1 বছর জেল হাজত করেন, খাটেন এবং তার ফলেই রবীন্দ্রনাথ লিখেছিলেন গিভ আপ হাঙ্গার স্ট্রাইক আওয়ার লিটারেচার ক্লেমস ইউ, এত বড় কথা লিখতে পেরেছি। যাই হোক, আর বেশি নয়, সেই বিদ্রোহী কবিতার কারণেই আজকে আমরা ফাতেমা যে কবিতাগুলো পড়লো কুলি মজুর এবং আমাদের সাম্যবাদী এই যে নজরুলের অবিস্মরণীয় লেখা গুলো ইংরেজি অনুবাদ করে এই দুদিনের মধ্যে অনুবাদ করে সেগুলো আমাদের পড়ে শুনলেন এবং তিনি 30শে অক্টোবর আমাদের শোনাবেন ফাতেহাই দুয়াজজাম, এটা আবির্ভাব এবং তিরোধান পর্বটি শোনাবেন, আপনারা আবার শুনবেন 7:30টায়। আজকে আসুন, আর কথা নয়, আমাদের প্রিয় শিল্পী, সবার প্রিয় শিল্পী, এই সময়ের অত্যন্ত নামকরা শিল্পী নওশের কাদরী ভাই এসে গেছেন। শুরু হয়ে যাক গানের একটা জলসা, চলতে থাক যতক্ষণ পারা যায়, 30, 40, 45, 50 মিনিট চলতে থাকে, 1 ঘন্টা। নজরুলের ভান্ডার থেকে বেশ কিছু গান আমরা আজকে নওশের কাদরী কণ্ঠে শুনবো। আমাদের প্রিয় শিল্পী নওশের